আকাশবাণী কলকাতা খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিশ্বের বৃহত্তম করোনা টিকাকরণ অভিযান আগামী শনিবার শুরু হচ্ছে। এখন চলেছে তার জোরদার প্রস্তুতি। দেশের সর্বত্র টিকা পৌঁছে দেবার কাজ চলছে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য গতকাল গভীর রাতে টিকা পৌঁছেছে। দেশে করোনা থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 96.52%। ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলটি আজ উহানে পৌঁছেছে। দেশজুড়ে আজ মকর সংক্রান্তি উৎসব উদযাপিত হচ্ছে। গঙ্গাসাগরে চলছে মকর স্নান। রাজ্য সরকার বাগবাজারে গতকালের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশেই আছে বলে জানিয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। বিশ্বের বৃহত্তম টিকাকরণ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি জোর কদমে চলেছে। দেশের বিভিন্ন প্রান্তে বিমানবন্দরে বিমানে করে পাঠানো ভ্যাকসিন ছোট ছোট শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে। কেন্দ্র যে 1,10,00,000 কোভিশিল্ড ভ্যাকসিন কিনেছে তার 95% ভ্যাকসিন গত দুদিনে প্রায় 60টি কেন্দ্রে পৌঁছেছে। হায়দ্রাবাদের ভারত বায়োটেকের নির্মিত কোভ্যাক্সিনের 55 লক্ষের বেশি ডোজের মধ্যে প্রথম পর্যায়ে 2,40,000 ভ্যাকসিন 12টি রাজ্যের জন্য পাঠানো হয়েছে। আগামী শনিবার থেকে টিকাকরণ শুরু হবে। এর জন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যকর্মীদের পরিসংখ্যান অনুযায়ী ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। তালিকায় অগ্রাধিকার অনুযায়ী ভ্যাকসিন প্রথমে দেওয়া হবে স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের। কোভিড-19 এর প্রতিষেধক বরাদ্দের ক্ষেত্রে কোন রাজ্যের সঙ্গেই কোন রকম বৈষম্যের প্রশ্ন ওঠে না বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট জানিয়েছে। রাজ্যগুলিকে টিকাকরণের প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে যাওয়ার এবং দৈনিক গড়ে 100 জনকে প্রতিষেধক দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল গভীর রাতে করোনা ভ্যাকসিন পৌঁছেছে। কঠোর পুলিশি নিরাপত্তায় কোভিশিল্ড ভ্যাকসিন কোল্ড চেইন পয়েন্টে রাখা হয়েছে। এখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজ টিকা পৌঁছে দেওয়া হচ্ছে। হাসপাতালের ডাক্তার সন্দীপ সেনগুপ্ত জানিয়েছেন, কোভিড ভ্যাকসিনের আগমন ঘটল উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 5টা জেলার জন্য ভ্যাকসিন এখানে এসছে। আমাদের যে ওয়াকিং কুলার সেখানে প্রাথমিকভাবে রাখা হচ্ছে। আমাদের এখানেও 5টা সেন্টার রয়েছে। এছাড়া দার্জিলিং জেলার বিভিন্ন জায়গায় রয়েছে। নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর বিশেষজ্ঞদের একটি দল করোনা ভাইরাসের উৎস খুঁজতে আজ চীনের উহানে পৌঁছেছে। জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, উহানে পৌঁছানোর পর দলটি হুবেই প্রদেশে কোয়ারেন্টাইনে থাকবে। এদিকে নতুন করে সংক্রমণ বৃদ্ধির ঘটনায় হেইলংজিয়াং প্রদেশে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার পৌঁছেছে 96.52%। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় প্রায় 17,000 জন নতুন করে সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন 17,652 জন। মোট 1,05,12,093 জন আক্রান্তের মধ্যে 1,01,46,763 জন সুস্থ হয়ে উঠেছেন। এই সময় আরও 198 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,51,727। মৃত্যু হার 1.44% রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে করোনা থেকে আরোগ্যের হার জাতীয় হারকে ছাপিয়ে 96.93% পৌঁছেছে। গত সন্ধ্যায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 723 জন, সুস্থ হয়েছেন 794 জন। দুটি সংখ্যাই আগের দিনের তুলনায় কিছুটা কম। মোট আক্রান্ত 5,62,795 জনের মধ্যে সুস্থ হয়ে উঠলেন 5,45,499 জন রোগী। দেশের 600টি জেলায় আগামীকাল প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার 3য় পর্যায়ের সূচনা হবে। দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রকের আওতায় এই যোজনায় এবারের লক্ষ্য কোভিড সম্পর্কিত দক্ষতা। 2020-21 সালে স্কিল ইন্ডিয়া মিশন PMKVY এর 3য় পর্যায়ে 8 লক্ষ প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। দক্ষ কর্মী তৈরি করতে 729টি প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র এবং 200টির বেশি ITI কাজ করবে। প্রথম দুটি পর্যায় থেকে যে অভিজ্ঞতা লাভ করা গেছে তারই ভিত্তিতে কৌশল বিকাশ যোজনার 3য় পর্যায়ে করোনা আবহে উন্নত মানের নীতি গড়ে তোলা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ফসলের উৎসব মকর সংক্রান্তি আজ পালিত হচ্ছে। শীতের ফসলের অবসানেই এই উৎসব পালিত হয়ে থাকে। দেশের বিভিন্ন অংশে এর ভিন্ন ভিন্ন নাম। তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাটে উত্তরায়ণ, আসামে ভোগালী বিহু এবং পশ্চিমবঙ্গে আজ পৌষ সংক্রান্তি উদযাপিত হচ্ছে। বাংলার ঘরে ঘরে আজ পিঠেপুলির পার্বণ। তামিল জনগোষ্ঠীর পোঙ্গল উৎসবে পুরনো জীর্ণ যা কিছু
পুড়িয়ে নতুনকে আহ্বান জানানো হয়। অসমে ভোগালী বিহুতে বিশেষ খাবার দাবারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তিতে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে মকরের বিশেষ স্নানের আয়োজন করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলেছে পূর্ণ স্নান। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন ফসলের এই উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে গঙ্গাসাগরের সঙ্গমে আজ সকাল থেকে পুণ্যার্থীরা স্নান করছেন। 10:30 থেকে মহেন্দ্রক্ষণ শুরু হলে অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে পুরী শঙ্করাচার্য, নিশ্চলানন্দ সরস্বতী সমুদ্রে স্নান করেন। কোভিড স্বাস্থ্যবিধি মেনে কড়া নজরদারির মধ্যে এখনো পর্যন্ত 10 লক্ষের বেশি পুণ্যার্থী সাগরে স্নান করেছেন বলে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে। স্নান সেরে অনেকে বাড়িতে ফিরে গেছেন। গঙ্গাসাগর ব্যবসায়ী সংগঠনের তরফে আজ পুজোর মিষ্টি এবং ফুলের সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হচ্ছে। অন্যদিকে করোনা সংক্রমণ এড়াতে এখনো পর্যন্ত 40 লক্ষের বেশি মানুষ অনলাইনে ই দর্শন এবং ই স্নান সেরেছেন। চলতি খরিফ মৌসুমে 545 লক্ষ টন শস্য সংগ্রহ হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে। গত বছরের তুলনায় যা 26.48% বেশি। এমএসপি প্রকল্পের আওতায় ন্যূনতম সহায়ক মূল্য শস্য সংগ্রহের কাজ চলছে বলেও জানানো হয়েছে। কৃষি মন্ত্রক জানিয়েছে 73 লক্ষের বেশি কৃষক এই মৌসুমে 1,03,000 কোটি টাকা ন্যূনতম সহায়ক মূল্য পেয়ে উপকৃত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাগবাজারে গতকালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় যান এবং পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। কলকাতা পুরসভা ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেবে, যার যেখানে ঘর ছিল সেখানেই তৈরি হবে বলে তিনি আশ্বাস দেন। ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী ছাড়াও শীতের পোশাক দেওয়া হবে বলে জানান। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞ দলের আজ সেখান থেকে নমুনা সংগ্রহের কথা। উল্লেখ্য, উত্তর কলকাতার বাগবাজার উইমেন্স কলেজের পাশে গত সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকলের 27টি ইঞ্জিন রাত 9:30 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। শতাধিক ঝুপড়ি পুড়ে গেছে এবং প্রায় 700 বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবছর 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে 321টি স্কুলের ছাত্রছাত্রী এবং 80 জন লোকশিল্পী অংশগ্রহণ করছেন বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। দিল্লির 4টি স্কুল এবং কলকাতার লোকশিল্পী রয়েছেন। করোনা আবহে এবছর অংশগ্রহণকারী শিশু এবং লোকশিল্পীর সংখ্যা অনেকটাই কমানো হয়েছে। ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স পাঠ্যক্রম এবং পড়ুয়াদের বিভিন্ন সমস্যার সমাধানে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এবং সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন কোলাবক্যাট সফটওয়্যার চালু করতে চলেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা স্বাধীনভাবে তাদের 3D ডিজিটাল ডিজাইন তৈরি করতে পারবে বা তাকে পরিবর্তন করতে পারবে। আজ এই সফটওয়্যার সূচনা করার পাশাপাশি এনআইসি এবং সিবিএসই অটল ইনোভেশন মিশন কোলাবক্যাট 3D মডেলিং এর ওপর একটি ই বুকও প্রকাশ করবে। যাত্রীদের সুবিধায় মেট্রো রেল কর্তৃপক্ষ ই পাস ব্যবস্থা সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আগামী সোমবার থেকে মেট্রো রেলের সংখ্যা আরও বৃদ্ধি করা হচ্ছে। ওই দিন থেকে সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত দিনে আপ ও ডাউন মিলিয়ে 228টির পরিবর্তে 240টি ট্রেন চালানো হবে বলে মেট্রো রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। অন্যদিকে ওই দিন থেকে স্টেশনে প্রবেশের ক্ষেত্রে আর কোনো ই পাস লাগবে না। নমামি গঙ্গে প্রকল্পে রাজ্যের গঙ্গা দূষণ এবং বিভিন্ন পুর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা রিপোর্টে সন্তুষ্ট নন পিএসসির সদস্যরা কেন্দ্র সরকারের কাছে রিপোর্ট পাঠানোর পর অতিরিক্ত মুখ্য সচিব সুনীল গুপ্তা সহ পুর ও নগরোন্নয়ন দপ্তরের আধিকারিককে দিল্লিতে তলব করা হবে বলে সূত্রের খবর। সংসদের অধিবেশনের শেষে দিল্লিতে তাদের পিএসসি কর্তাদের মুখোমুখি হতে হবে। গত বুধবার শেষ হওয়া পিএসসির বৈঠকে নমামি গঙ্গে প্রকল্পের পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও উজ্জ্বলা গ্যাস প্রকল্প নিয়ে আলোচনা হয়। বিভিন্ন তেল সংস্থার আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। চীন উপকূলে আটকে থাকা ভারতের কার্গো জাহাজ এমভি জগ আনন্দ আজ দেশে ফিরছে। জাহাজে 23 জন নাবিক রয়েছেন। বন্দর, জাহাজ এবং জলপথ প্রতিমন্ত্রী মনসুখ মান্ডব্য এ খবর জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে। চীনা কর্তৃপক্ষের অনুমতি না মেলায় গত বছর 13 জুন থেকে জাহাজটি সেখানে আটকে ছিল। মার্কিন ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রপতি যিনি দ্বিতীয়বার ইমপিচড হতে চলেছেন। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে হামলার নিন্দা করে গত রাতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে 10 জন রিপাবলিকান এবং 222 জন ডেমোক্র্যাট তার ইমপিচমেন্টের জন্য ভোট দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিয়েছেন 197 জন। তবে এখনই ট্রাম্পকে তার পদ থেকে সরানো হচ্ছে না, কারণ মার্কিন সেনেটে 20 জানুয়ারির আগে ইমপিচমেন্ট নিয়ে কোনো আলোচনা হবে না। এ মাসের 20 তারিখ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। খবর এখানেই শেষ হল। এরপর খবর শুনবেন দুপুর 1:30টায়।